জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সকল প্রস্তুতি আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার কড়া নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ একটি নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকারের এই উচ্চ পর্যায়ের বৈঠককে বৃহৎ এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠকের পর সন্ধ্যায় জাতীয় সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে প্রধান উপদেষ্টা বেশ কিছু যুগান্তকারী নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, আগামী নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। এজন্য যা যা করা প্রয়োজন তার সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে। এর মধ্যে রয়েছে পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডে নতুন করে প্রায় 17,000 সদস্য নিয়োগ ও তাদের নিবিড় প্রশিক্ষণ সম্পন্ন করা। নির্বাচনে প্রায় 8 লক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য মোতায়েন করা হবে, যার মধ্যে 5,70,000 আনসার এবং 1,41,000 পুলিশ সদস্য থাকবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ সকল কেন্দ্রে সিসিটিভি ও পুলিশের জন্য বডি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে অতীতের নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, গত 16 বছর দেশের মানুষ কোনো ভোট দেখেনি। ভোটারদের স্মৃতিতে আছে ভোট কেন্দ্রে মারামারি আর ভোট চুরি। তাই এবার একটি সুন্দর নির্বাচনী স্মৃতি তৈরির উপর জোর দেন তিনি। বিশেষ করে তরুণ ও নারী ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এমনকি প্রয়োজন হলে নির্বাচনী কর্মকর্তাদের জন্য রিহার্সাল ইলেকশন বা মহড়া আয়োজনের কথাও বলেন তিনি। সব মিলিয়ে ডিসেম্বরের ডেডলাইন, ব্যাপক নিয়োগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রশাসনকে ঢেলে সাজানোর এই পরিকল্পনা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে কতটুকু এগুতে পারবে সেটাই এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, অন্বেষণ।